অষ্টমী স্নান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম তীর্থ উৎসব। চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পাপ মুক্তির আশায় দেশ বিদেশে লাখো পুণ্যার্থী এই পবিত্র স্নানে অংশ নেন। বিশ্বাস অনুযায়ী পরশুরাম মুনি মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে এই নদ সৃষ্টি করেছিলেন। ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে শতাব্দী জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে সুপরিচিত এই লাঙ্গলবন্দ চৈত্র মাসে শুক্লপক্ষের বাসন্তী দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদীর কূলে বিশ্বের নানান দেশ থেকে আগত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা এই অষ্টমী তিথিতে স্নান আয়োজন শুধুমাত্র ধর্মীয় নয়, এটি একটি ব্যাপক সামাজিক সাংস্কৃতিক উৎসবের রূপ নেয়, যেখানে ধর্ম সংস্কৃতি মানুষের মিলন ঘটে। লাঙ্গলবন্দের স্থান এবং নদীর উৎপত্তি সম্পর্কে চমৎকার এক কাহিনী প্রচলিত আছে। হিন্দু পুরাণ মতে ত্রেতা যুগের সূচনাকালে মগধ রাজ্যের ভগীরথীর উপনদী কৌশিকীর তীর ঘেঁষে এক সমৃদ্ধ নগরী ছিল, যার নাম ছিল ভোজকোট। এই নগরীতে ঋষি যমদগ্নি তিনি সূর্য বংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে বরণ করে। তাদের ঘর আলো করে আসে 5 পুত্র সন্তান। 5 পুত্র সন্তানের মধ্যেই প্রথম সন্তানের নাম ঋজন্ত, দ্বিতীয় সন্তানের নাম সুসেন, তৃতীয় পুত্রের নাম বসু, চতুর্থ পুত্রের নাম বিশ্বাসুর ও ভগবান বিষ্ণুরূপে পরশুরাম ছিলেন সবার ছোট। পূর্বজন্মের তপস্যার দ্বারা তারা ভগবানকে সন্তান পরশুরাম রূপে পেয়েছেন। এই পরশুরামই নিয়ে আসেন ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মপুত্র নদ। পরশুরামের জন্মকালে বিশ্বজুড়ে চলছিল মহাসংকট। একদিন পরশুরামের মা রেণুকা দেবী নদীতে জল আনতে গঙ্গার তীরে যান। সেখানে পদ্মমালী নামক গন্ধর্বরাজ স্ত্রীসহ জলবিহার করছিলেন। পদ্মমালীর রূপ এবং তাদের সমবেত জলবিহার দৃশ্য রেণুকা দেবীকে এমনভাবে মোহিত করে যে তিনি তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। অন্যদিকে ঋষি যমদগ্নির হোমবেলা পেরিয়ে যাচ্ছে, সেদিকে একটুও খেয়াল ছিল না রেণুকা দেবীর। সম্মিত ফিরে পেয়ে রেণুকা কলস ভর্তি জল নিয়ে ঋষি যমদগ্নির সামনে হাত জোর করে দাঁড়ান। তপবলে ঋষি যমদগ্নি সব কিছু জানতে পেরে রেগে গিয়ে ছেলেদের মাকে হত্যার আদেশ দিলেন। প্রথম 4 ছেলে মাকে হত্যা করতে অস্বীকৃতি জানায়। এতে ক্রুদ্ধ হয়ে যমদগ্নি তার ছোট ছেলে পরশুরামকে আদেশ করলেন সে যেন তার মা রেণুকা দেবীর শিরচ্ছেদ করে। পরশুরাম বিচলিত হয়ে ওঠে। সে তার পিতার আদেশ অমান্য করবে নাকি মাতৃহত্যার বোঝা বহন করবে। উভয় সংকটে পড়ে যায় পরম শিবভক্ত পরশুরাম। পরশুরামের মায়ের কাছে যায় এবং সব কিছু খুলে বললেন। তার পিতার আদেশ দিয়েছে তার মায়ের শিরচ্ছেদ করার। পরশুরামের মা ছিলেন সত্যপরায়ণা, তাই তিনি তার ছেলে পরশুরামকে আদেশ দিলেন সে যেন তার পিতার আদেশ রক্ষা করে এবং তিনি নিজেই তার মাথা ছেদ করার প্রস্তুতি করলেন। বুকে পাথর চাপা দিয়ে পরম শিবভক্ত পরশুরাম তার মায়ের শিরচ্ছেদ করলেন। পরবর্তীকালে পিতা খুশি হয়ে বর দিতে চাইলে তিনি মা এবং ভাইদের প্রাণ ফিরে চান। তাতেই রাজি হন ঋষি যমদগ্নি, কিন্তু মাতৃহত্যার পাপে পরশুরামের হাতের কুঠার লেগেই থাকে। অনেক চেষ্টা করেও সেই কুঠার খসাতে পারেন না তিনি। মাতৃহত্যার পাপের বোঝায় পরশুরাম উন্মাদ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। এক পর্যায়ে পিতার কথা মতো পরশুরাম তীর্থে তীর্থে ঘুরতে লাগলেন। পরবর্তীতে ভগবান শিবের তপস্যা করে ওনাকে সন্তুষ্ট করে তার পাপ নিবারণের রাস্তা জেনে নেন। ভগবান শিব তাকে বললেন হিমালয়ের কৈলাস পর্বতের নিচের মানস সরোবর থেকে যেই নদ তৈরি হয়েছে তাতে স্নান করলে তার পাপ ধুয়ে যাবে। পরশুরাম সেই নদীতে স্নান করেন এবং পাপমুক্ত হন। আর সেই নদী হলো বর্তমান পুরাতন ব্রহ্মপুত্র। আর যেই স্থানে তিনি স্নান করেছিলেন সেটিই হলো লাঙ্গলবন্দ। আর তিথিটা ছিল চৈত্রের অষ্টমী।
লাঙ্গলবন্দের মহা অষ্টমী স্নান দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে মোট 18 থেকে 20টি স্নানঘাট রয়েছে, যা বিভিন্ন সময় বিভিন্ন সরকার ও দানশীল ব্যক্তিরা নির্মাণ করেছেন। এই স্নানঘাটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অন্নপূর্ণা ঘাট, প্রেমতলা ঘাট, জয়কালী ঘাট, বদরেশ্বরী ঘাট, গান্ধী ঘাট, শ্মশান ঘাট, কালীদাহ ঘাট, রাজঘাট, ব্রহ্মমন্দির ঘাট, পুরাতন কালীবাড়ি ঘাট। তাছাড়া লাঙ্গলবন্দে বেশ কিছু মন্দির ও আশ্রম রয়েছে, যা তীর্থস্থানটিকে আরও সমৃদ্ধ করেছে। লাঙ্গলবন্দের মহা অষ্টমী স্নান উপলক্ষে 5 দিনব্যাপী মেলা বসে, যেখানে শিল্প, সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের মানুষের মহামিলন ঘটে। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সরকার আপনাকে খুঁজতেছে। আপনি কেন্দ্রের সামনে উপস্থিত হন। লম্বা লোক লাগবো, লম্বা লোক লাগবো, সংকট লাগবো, তাহলে উজ্জ্বল রাখবো, বুঝতে পারবেন।
মহা অষ্টমীর পুণ্যস্নান উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। তার পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকেও শতাধিক ভক্তের আগমন ঘটে এই লাঙ্গলবন্দের পবিত্র মাটিতে। লাঙ্গলবন্দের পুণ্যস্নান উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 50 থেকে 60টি ভক্ত সেবার ক্যাম্প থাকে, যেখানে বিনামূল্যে সাদা ভাত, পোলাও, সবজি খিচুড়ি, ভুনা খিচুড়ি, বাচ্চাদের জন্য দুধ, নিরামিষ, জল, শরবত ও বিনামূল্যে ওষুধ সেবা দিয়ে থাকেন। ঘন্টা খিচুড়ি দেওয়া হয়ে গেল, 24 ঘন্টা।